দেড় মাসের অব্যাহত ইসরায়েলি বিধ্বংসী হামলা, ২,০০০-এর বেশি প্রাণহানি আর ১২ লাখের বেশি মানুষ ঘরছাড়া। এরপর এলো ইসরায়েল ও লেবাননের মধ্যে ১০ দিনের যুদ্ধবিরতি। এতে উচ্ছ্বসিত লেবাননের জনগণ। এদিকে যুদ্ধবিরতিতে হিজবুল্লাহর প্রতি ভালো আচরণের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও এরই মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন ও হামলার অভিযোগ করেছে লেবাননের সেনাবাহিনী। মধ্যরাতে যখন খবর আসে কার্যকর হয়েছে যুদ্ধবিরতি, তখন এভাবেই গুলি আর আতশবাজি রাঙিয়ে তোলে লেবাননের রাজধানী বৈরুতের আকাশ। শুধু আতশবাজিই নয়, গাড়িবহর নিয়ে পতাকা হাতে সড়কে নেমে আসে শিশু, বৃদ্ধসহ নানা বয়সী মানুষ। তাদের চোখে মুখে ছিল দেড় মাসের অব্যাহত ইসরায়েলি বোমা হামলা থেকে মুক্তির উচ্ছ্বাস। দক্ষিণাঞ্চলের মানুষজন রাস্তায় নেমে এসেছে। যে শহীদরা আমাদের প্রত্যাবর্তনে সাহায্য করেছেন, আল্লাহ তাদের প্রতি করুণা করুন। লেবাননের জনগণের যখন এমন আনন্দ উচ্ছ্বাস, তখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আশা প্রকাশ করেন যুদ্ধবিরতির ১০ দিন সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ভালো আচরণ করবে। নিজের সামাজিক মাধ্যমের পোস্টে তিনি লিখেন, যুদ্ধবিরতি মেনে চলা হবে তাদের জন্য একটি দারুণ মুহূর্ত, আর কোনো হত্যা নয় উল্লেখ করে শান্তি চান বলেও দাবি করেন ট্রাম্প। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হলেও দক্ষিণ লেবাননের সম্প্রসারিত নিরাপত্তা অঞ্চল থেকে ইসরায়েলি সেনা না সরানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিপরীতে হিজবুল্লাহও বলেছে, যুদ্ধবিরতি অবশ্যই লেবাননের গোটা ভূখণ্ডে কার্যকর হতে হবে। ইসরায়েলি শত্রুদের চলাচলের কোনো স্বাধীনতা দেয়া হবে না বলেও ঘোষণা দিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি। যুদ্ধবিরতি কার্যকর হলেও তা ভঙ্গ করার অভিযোগ উঠেছে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে। লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েলি বাহিনী বেশ কয়েকটি গ্রামে হামলা চালিয়েছে। এদিকে মিডল ইস্ট আই বলছে, যুদ্ধবিরতি কার্যকরে তদবির করেছে সৌদি আরব। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রাখতেই এমন পদক্ষেপ নেয় রিয়াদ। লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় স্বাগত জানিয়েছে জাতিসংঘ সহ বিভিন্ন দেশ। ইসরায়েল ও লেবাননের যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচনার জন্য একটি ইতিবাচক লক্ষণ বলে মনে করছেন বিশ্লেষকরাও। কারণ ইরানের অন্যতম শর্ত ছিল লেবাননেও যুদ্ধবিরতি কার্যকর করতে হবে। লেবানন সরকার জানিয়েছে, গত ২ মার্চ থেকে দেশটিতে ইসরায়েলি হামলায় ২,১০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে, ধ্বংস করে দিয়েছে দক্ষিণের বিভিন্ন সেতু ও হাজারো স্থাপনা। বাস্তুচ্যুত হয়েছে ১২ লাখেরও বেশি মানুষ। বিপরীতে ইসরায়েল জানিয়েছে, হিজবুল্লাহর হামলায় ১৩ ইসরায়েলি সেনা ও ২ বেসামরিক নাগরিক নিহত হয়েছে। নূর মোহাম্মদ, স্টার নিউজ।